হাই এভরিওয়ান। তো বন্ধুরা জানো যে কোর্ট থেকে তোমাদের যে বলবো আমি যে সিভিকরা যা হোমগার্ড এবং যারা রয়েছে এবং যে অনিন্দ রায় বারবার বলেছে যে সিভিক বা হোমগার্ডরা এরা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে কাজ করছে আন্ডারে, ঠিক আছে? তো পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে, সুতরাং তাদের কাট অফটা বা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? তাদের মাঠে মানে ডাকছে এবং মাঠে এদের সম্পর্কে তোমাদেরকে বলেছিল, অলরেডি আমি বলেছিলাম যে এদেরকে মাঠে কিন্তু ফিজিক্যাল নেওয়া হচ্ছে এবং কাট অফ বা তোমাদেরকে বলেছি কাট অফ কিন্তু ইম্পর্টেন্ট নয় তাদেরকে, কিন্তু শুধুমাত্র ওরা কিন্তু মানে অনেক ছেলে আছে যারা মানে দিনমজুর কিন্তু খেটে খায়। এই যে ডাব্লিউপির জন্য মানে পড়ছিল তাদের কি তাহলে কাট অফ কমিয়ে ডাকা হবে? আবার যারা ফেল করেছে বা তাদেরকে তাহলে ছাড় দেওয়া হবে? এই সব ফাজলামি উনি কোথা থেকে পায় তা আমি বুঝতে পারছি না, ঠিক আছে? আর এই সব সরকার হাইকোর্ট কীভাবে পাত্তা দেয় তাও বুঝতে পারছি না বন্ধুরা। তো আমাদের সংবিধানের পুরো বেকার মানে হচ্ছে এখন যে হাইকোর্ট মানে বিচার ব্যবস্থা প্রতি মানুষের অবস্থা মানে কী বলবো উড়ে গেছে। তো দেখো বেসিক্যালি বলবো আমি তোমাদেরকে যে অনেকেই সাথে কথা বললাম বা আন্দোলনের ব্যাপার সবাইকে একমত যে আগস্ট মাসের 15 থেকে 20 তারিখের পর্যন্ত ওরা দেখবে, ঠিক আছে? তারপরে কিন্তু আন্দোলনের সিদ্ধান্ত কিন্তু নেবে। কিন্তু আন্দোলনটা হবে অন্য উপায়, ঠিক আছে? কীভাবে হবে সেটা আমি বলছি তোমাদের ভিডিওর মাধ্যমে, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো, ঠিক আছে? কীরকম উপায় দেখো, আন্দোলনটা কলকাতা রাজপথ থেকে একদম যাবে হাইকোর্ট সামনে, ঠিক আছে? এবং হাইকোর্টের সামনে যত ক্যান্ডিডেট আছে প্রত্যেকের হাহাকার হাহাকার এবং চিৎকারে গোটা হাইকোর্ট দেখবে, ঠিক আছে? শুধুমাত্র পশ্চিমবঙ্গ দেখতে চলেছে যে কত ছাত্রছাত্রী যে আর্তনাদ এবং কান্নার নতুন সরকার আমাদেরকে গুরুত্ব দিচ্ছে না, দেখো, ঠিক আছে? সরকার আমাদের ভোট মানে দিয়ে নিয়ে এসেছিলাম, তো আমাদের যে পরিবর্তন জন্য কিন্তু এখনও পর্যন্ত বা আমরা কোনোভাবে কিন্তু ফিল করতে পারছি না, ঠিক আছে? তো যে সরকার পরিবর্তন এসেছে সে যেন মনে হচ্ছে সে পুরাতন সিস্টেমে এখনও চলছে, ঠিক আছে? তো ডেটের ওপর ডেট মানে একটা এত বড় হাইকোর্ট সে এখনও পর্যন্ত একটা বিচার দিতে পারে না, ঠিক আছে? এখনও শুনে উঠতে পারেনি যে প্রতিদিন চা দোকানে গল্পের মতন মানে একই কেস আসছে গল্প শোনার, যে এখন পার্টি গল্প শোনে, আমাদের যে গল্প মাসি অমৃতা ম্যাডাম সেই গল্প শোনে আর ঘুম থেকে পেলে হাই তুলে মানে মানে বাড়ি বাড়ি চলে যায়, ঠিক আছে? তো তোমাদের বলবো এরকমভাবে আর কতদিন চলবে? মানুষের সময় কিন্তু একদম থেমে থাকে না, তোমরা অবশ্যই জানো। এইভাবে যদি চলতে থাকলে আগামী যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা কিন্তু মানে হবে অবশ্যই, কিন্তু মানুষের যে বয়স, ক্যান্ডিডেটের যে বয়স সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, কমেছে না, ঠিক আছে? এটা কিন্তু বাড়ছে, এটা কিন্তু ধ্যান অবশ্যই দিতে হবে। বয়স কিন্তু বাড়তেই চলেছে, বয়সটা কিন্তু কমে না, ঠিক আছে? তো রিক্রুটমেন্ট প্রসেস ছাড় দিলেও সেটা কিন্তু পাওয়া অসম্ভব হয়ে যাচ্ছে। তো অবশ্যই আমি রিকোয়েস্ট করবো সবাইকে, তোমরা 20 থেকে 15 তারিখ 15 থেকে 20 তারিখের মধ্যে অবশ্যই তোমরা আন্দোলনের মধ্যে কিন্তু যোগ দেবে, ঠিক আছে? তো দেখো এবার বলে রাখি তোমাদেরকে যে জানি না তোমাদের আলোচনা করছি কীভাবে কী করা যায়, তাও মাঝখানে যদি মানে রেজাল্টে দিয়ে দেই তো খুব ভালো, যদি রেজাল্ট না দেই তাহলে আমাদের বাংলা এখন একটা গভীর তীব্র আন্দোলন কিন্তু দেখতে চলেছে, যা স্বাধীনতার পরে কখনো হয়নি বা ক্রোজ জনতা পার্টি করে দেখিয়ে সেন্ট্রাল এবং আমাদের যে পশ্চিমবাংলার বুকে বা ডাব্লিউবি বা ওয়ার্ক সিকিউর করে করে দেখাবে, ঠিক আছে? সুতরাং গেট রেডি ফর দ্য আন্দোলন, এবং যদি রেজাল্ট দিয়ে দেয় তো খুবই ভালো। তো সবাই মানে সবারই মনের অবস্থা মানে বুঝতে পারছে, সবাই অনেকটা টেনশন, কারণ অনেকে কাজ করে খাচ্ছে। দেখো আরেকটা কথা সবাইকে মানে যে আন্দোলনে বারবার বলেছে যে সিভিকরা হোমগার্ড এরা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সরকারের কাজ করছে। তো পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে, সুতরাং মানে তাদের কাট অফটাই ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? তাদেরকে মাঠে রাখতে হবে, ঠিক আছে? দেখো বন্ধুরা একটা কথা বলি, শুধুমাত্র ওরা নয়, অনেক ছেলে আছে যারা দিনমজুর খেটে বা ডাব্লিউবির জন্য পড়ছিল, তাদের 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 কি কাট অফ মানে কমিয়ে ডাকা হবে, ঠিক আছে? দেখো চাকরির যে পরীক্ষা মেরিট না আস থাকলে তোমাদের বলে রাখি এই যে মেরিট, ঠিক আছে? এই মেরিট লিস্টে কিন্তু আসতে হবে, ঠিক আছে? তো হাই এবং কী কথা বলেছে তো অমৃতা ম্যাডাম সেটাকে স্বীকৃতি দিচ্ছে, ভাই প্রত্যেকটা স্টেপ ইম্পর্টেন্ট তাদের জন্য পরীক্ষা নেওয়া হয়, ঠিক আছে? মেরিট না থাকলে সে সহজে মানে কুইক বা লার্নার কীভাবে হবে মানে বুঝতে পারলাম না। তো আজকে যে হাইকোর্ট প্রত্যেকটা জিনিসকে এতটা মানে কেন পাত্তা দিচ্ছে সে বুঝতে পারছি না, ঠিক আছে? তো দেখা যাক মানে শীঘ্র তোমাদের রেজাল্ট আসছে কিনা। তো আর রেজাল্ট আসলে অবশ্যই আমি আপডেট দেবো, তো এই চ্যানেলটা ফলো রাখো, আর সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো বন্ধুরা। এই ছিল ছোট্ট আপডেট, ঠিক আছে? আপডেট যদি ভালো লাগে তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো বন্ধুরা। তো ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।